ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালিতে রোম মহানগর বিএনপি সেন্তো সেল্লে শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালির রোম প্রতিনিধি মালিক মঞ্জুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৭ নভেম্বর না হলে বিএনপির জন্ম হতো না। রোম মহানগর বিএনপি সেন্তো সেল্লে শাখা আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বলেন নেতৃবৃন্দ, তারেক রহমানের নির্দেশনায় নতুন করে দেশ গড়ার আহ্বান তাদের। রোম মহানগর বিএনপি সেন্তো সেল্লের সভাপতি মজিবর শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খান লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম ও প্রধান বক্তা ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন। এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন রোম মহানগর বিএনপির সভাপতি ও ইতালি বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির এবং রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন রোম মহানগর বিএনপি সেন্তো সেল্লের শাখার সিনিয়র সহসভাপতি সুমন ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন আয়োজক সংগঠন ও ইতালি বিএনপির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, রোম মহানগর বিএনপি, শ্রমিক দল, বিভিন্ন অঞ্চলের জাতীয়তাবাদী সংগঠন ও ফোরাম সহ প্রভিন্স কমিটির নেতাকর্মী। বক্তারা বলেন, ১৯৭৫ সালে ৭ই নভেম্বর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সিপাহী জনতার সফল বিপ্লব সংঘটিত হয়েছিল। সেদিন প্রতিষ্ঠা হয়েছিল জনগণের ভোট ও ভাতের অধিকার। একদলীয় শাসনের পরিবর্তে এদেশে বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা লাভ করেছিল। আর তাই ৭ই নভেম্বরের চেতনা ও ২০২৪ এর ছাত্র জনতার বিপ্লব এক সূত্রে গাঁথা। গত ৫ই আগস্ট দেশের মানুষ স্বৈরাচারকে সমূলে উৎখাত করেছে। দেশে এখন গণতন্ত্র ও দেশে মানুষকে পূর্ণভাবে স্বাধীনতার স্বাদ দিতে প্রয়োজন গণতান্ত্রিক সরকার, বলেন বক্তারা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে দেখতে চায় দেশের মানুষ। ইতালি বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আরও শক্তিশালী করে প্রবাস থেকে কাজ করার আহ্বান করেন নেতৃবৃন্দ।